নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে প্রায় কয়েক বছর হয়ে গেল, বহুদিন পর আমি আবার ফিরে এসেছি আমাদের সেই চ্যানেলে, ইউরেকা একাডেমি চ্যানেল। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি এটা ক্যারি করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। তো আজকের আবার ফিরে এসেছি। তো বেশি কথায় যাচ্ছি না, সরাসরি আজকের একটি সুন্দর খবর নিয়ে তোমাদের সামনে এসেছি। যারা এবছর ক্লাস 8-এ পাঠরত, তোমাদের জন্য তোমাদের সেই প্রিয় কাঙ্ক্ষিত বস্তুটি, যেটি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওয়েবসাইটে আপডেট এসছে, সেই কাঙ্ক্ষিত ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ 2025-এর নোটিফিকেশান আউট হয়েছে। সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনায় যাব। তার আগে ছোট্ট করে তোমরা একটু এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সকলের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং প্রচুর শেয়ার করে দেবে। তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। তো যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আজকের আসবো বলেছিলাম, সেটি হলো যে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ 2025 তো আজকের এই ইউরেকা একাডেমির পক্ষ থেকে আমাদেরই একটি একাডেমি, ফিউচার টার্গেট একাডেমি, যেটি প্রয়াস নিয়েছে এই এনএমএমএসসি, এনটিএসসি, ভিএসও, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এগুলোর ওপর কোচিং স্টার্ট হয়ে গেছে এবং ব্যাচ 2025-এর শুরুও হয়ে গেছে, অনলাইন এবং অফলাইন মোড দুটোতেই। যারা কোচিং নিতে চাও তারা এই নাম্বারে, যে নাম্বারটি স্ক্রিনে শো করছে, ওখানে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপে। তো আজকে চলে যাচ্ছি মূল নোটিশটিতে কী আছে একটু এক ঝলকে আমরা দেখে নেব এবং ডিটেলস আমরা পরে যাচ্ছি। সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষা 2025, অষ্টম শ্রেণীতে যারা অধ্যয়ন করছে এখন এই মুহূর্তে, তাদের জন্য এক্সাম ডেট ঘোষণা হয়েছে কবে? 21/12/2025। আবারও বলছি, 21/12/2025 পরীক্ষার তারিখ। এবং ফর্মটি সাবমিশন করার ডেট কত না, অনলাইনেই একমাত্র আবেদন হবে, কোনো অফলাইন মোড নেই এখানে। এবং ফর্ম জমা করার শেষ তারিখ 7/8/2025, অর্থাৎ 7ই আগস্ট 2025 থেকে 9/9/2025, সেপ্টেম্বরের 9 তারিখের 2025 পর্যন্ত। এবং ছাত্রছাত্রীরা যারা এতদিন অপেক্ষা করেছিলে, তোমাদের ফর্ম ফিল আপের সময় এসে গেছে, তোমরা সবাই ফর্মটি ফিল আপ করে নেবে। তো ফর্ম ফিল আপের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো কাছে নিয়ে বসতে হবে, সেগুলো হলো আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, অবশ্যই ন্যাশনাল ব্যাংক হতে হবে, কোনো কোঅপারেটিভ ব্যাংক এরকম হলে চলবে না। কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট আছে তারা কাস্ট সার্টিফিকেটটাও সঙ্গে রাখবে। প্রতিবন্ধী সার্টিফিকেট, যারা প্রতিবন্ধী তারা এই সার্টিফিকেটটি কাছে রাখবে। এবং সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কশিট, সপ্তম শ্রেণীতে তোমরা যে ফাইনাল পরীক্ষার পর যেটা ফাইনাল মার্কশিট পেয়েছো, সেই মার্কশিটটি পাসপোর্ট সাইজ একটি ফটো স্ক্যান করে নেবে। এবং বিডিও-এর দেওয়া ইনকাম সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি অলরেডি আগে তোমাদের রেডি করে রাখতে বলেছিলাম। যাদের রেডি নেই তারা দ্রুত অ্যাপ্লাই করে দাও। এইগুলো মূল ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো সব স্ক্যান করে নেবে প্রয়োজন অনুযায়ী। কত কেবির মধ্যে সেটা ডিটেলসে আমরা আলোচনা করব পরে। যোগ্যতা কি থাকতে হবে না, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা সপ্তম শ্রেণীতে পাস করে চলে এসছে, তাদের ক্ষেত্রে 55% নাম্বার থাকতে হবে, এটি জেনারেলের ক্ষেত্রে। এবং
যারা SC ST বা প্রতিবন্ধী প্রার্থী তাদের 5% ছাড়, অর্থাৎ তাদের 50% নাম্বার পেয়ে থাকতে হবে। এখানে একটি ব্যারিকেড রয়েছে, আয়ের ব্যারিকেড। যে সমস্ত পিতামাতার আয়, তাদের পারিবারিক বা যে সমস্ত স্টুডেন্টের পারিবারিক বার্ষিক আয় 3,50,000-এর ওপরে, তারা এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবে না। এবং যাদের আয় এই সীমার নিচে, 3,50,000-এর নিচে, তারা আবেদন করতে পারবে। কোন ধরনের স্কুলে পড়তে হবে তাকে? না কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, রাজ্য সরকার পরিচালিত আবাসিক বিদ্যালয় বা যে কোনো বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থী এই বৃত্তি পাওয়ার যোগ্য নয়। শুধুমাত্র সরকারি বিদ্যালয় বা সরকার সাহায্যপ্রাপ্ত এবং স্থানীয় সংস্থা বা আবাসিক সুবিধা ছাড়া মাদ্রাসা সহ সরকারি স্পন্সর যে কোনো বিদ্যালয়ে ক্লাস 8-এ যদি স্টুডেন্টরা পড়াশুনো করে, সেক্ষেত্রে তারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। এবার চলে যাচ্ছি মূল নোটিশটি কী করে আমরা পাব। তার জন্য যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। সেখানে আমি সার্চ বারে টাইপ করব scholarships.wbsed.gov.in। আমার স্ক্রিনে শো করছে, এটা তোমরা টাইপ করবে, দিয়ে সার্চ করবে। সার্চ করলে সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, একটা ওয়েবসাইট খুলে যাবে, যেখানে লেখা আছে স্কলারশিপ পোর্টাল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা অবশ্যই আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখাচ্ছি। এরকম প্রত্যেক স্টেটের আলাদা আলাদা সাইট আছে। এখানে দেখতে পাচ্ছ এই নোটিশের জায়গায় উপরে দুটো নোটিশ আপলোড হয়েছে আজকে। এক হচ্ছে NMMSE 2025 ইনস্ট্রাকশন, অর্থাৎ 2025-এর NMMSE পরীক্ষার ইনস্ট্রাকশানটা কি রয়েছে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশানটা। এবং নিচে রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার। অসুবিধে হলে তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে। চলে যাচ্ছি এই নোটিশটির উপর ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা নোটিফিকেশান খুলে যাবে। পরিষ্কার লেখা আছে সেখানে, যেগুলো আমি আলোচনা করেছিলাম। ডেট অফ এক্সামিনেশান 21/12/2025, ডেট অফ সাবমিশান অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম 7/8/2025 থেকে 9/9/2025। এবং এরা এই পরীক্ষাটা কন্ডাক্ট করছে কারা? না ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন, সল্টলেক। এর মূল জায়গাগুলো আমি আলোচনা করছি, সমস্তটা আলোচনা করছি না, প্রয়োজনও নেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অলরেডি তোমাদের বলেছি যে 55% নাম্বার ফর জেনারেল এবং 5% লেস, অর্থাৎ 50% ফর SC ST অ্যান্ড ডিসেবল ক্যান্ডিডেট। এবং প্যারেন্টাল ইনকাম হতে হবে কত? লিমিট 3,50,000 টাকা। এবং তাকে সরকারি স্কুল বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করতে হবে স্টুডেন্টকে। এবং এক্ষেত্রে স্টুডেন্টের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ন্যাশনালাইজড বিভিন্ন ব্যাংকের হতে হবে, যেমন SBI, PNB এটসেট্রা। এতেও কিন্তু কোনো কোঅপারেটিভ বা এই জাতীয় ব্যাংক যেন না হয়। আপাতত এগুলোই। আরেকটা কি বলা হয়েছে, দেয়ার আর 2 এডুকেশনাল ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল টু 23rd অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। দোজ আর ব্যারাকপুর এডুকেশন ডিস্ট্রিক্ট এবং শিলিগুড়ি। এর ক্ষেত্রে একটু আলাদাভাবে বলা হয়েছে ব্যারাকপুর এবং শিলিগুড়ির ক্ষেত্রে। এখানকার ক্যান্ডিডেটরা হলে এই 1 এবং 2 নম্বর কলামটা একটু দেখে নিও। ফর্ম ফিল আপ কীভাবে করবে, স্টেপ বাই স্টেপ লাইভ ফর্ম ফিল আপ করে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকো। তবে যে ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম সেগুলো অবশ্যই আগে কালেক্ট করে নাও। কালেক্ট করে নিয়ে তবে ফর্ম ফিল আপ করতে বসবে। আর এই পরীক্ষার সিলেবাস কি আছে? পরীক্ষার সিলেবাসটিতে দুটো পার্টে পরীক্ষা হয়। একটি ম্যাট এবং স্যাট মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, সেটাতে 90 নাম্বার, 90টি প্রশ্ন। এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এটাতে 90 নাম্বার, 90টি প্রশ্ন এবং 90 মিনিট। টোটাল 90 90 180 মিনিট। মাঝখানে একটু ইন্টারভেল থাকবে। সিলেবাসের সাবজেক্ট হচ্ছে ক্লাস 7 এবং ক্লাস 8-এর
পুরো সিলেবাসের উপরে। এবং এই স্যাটের মধ্যে থাকছে কি ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ম্যাথটা তো তোমরা জানোই সম্পূর্ণ নতুন একটি বিষয়। তো এই ছিল আজকের নোটিশের মূল বক্তব্য। এবার কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেবো। সবাই সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ভিডিওটা তোমরা সহজেই নিজের মোবাইলে বা নিজের হাতের মধ্যে পেতে পারো। থ্যাংক ইউ।